ম্যাচের আগের দিন আমরা সবাই আমার টিমমেটরা আমরা সবাই এক্সাইটেড ছিলাম প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি এবং যে 11 জন খেলবে খুব সৌভাগ্যবান তারা। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো আমি খুবই সৌভাগ্যবান। বাংলাদেশের ওডিআইতে আমার প্রথম সেঞ্চুরি এবং টেস্ট ক্রিকেটের প্রথম রানটিও আমার ব্যাট থেকেই। আমি সত্যি খুব সৌভাগ্যবান এবং আমি গর্বিত যে একজন বাংলাদেশের প্রথম থাকতে পেরেছিলাম প্রথম টেস্ট ম্যাচে এবং টেস্ট প্লেয়ার হিসাবে আমি বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি। আমি সত্যি খুব আনন্দিত এবং গর্ববোধ করি। প্রথম টেস্ট ম্যাচটাই ছিল আপনার উৎসবমুখর এবং মানুষের কাছ থেকে তখনও ভালোবাসা পেয়েছি, স্টিল এখনও মানুষের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি। তো ক্রিকেট খেলার সুবাদেই তো আমি ক্রিকেট খেলার কাছে ঋণী এবং টেস্ট ক্রিকেট বাংলাদেশ এগিয়ে যাবে সে প্রত্যাশাই আমার থাকবে। লাস্ট টেস্ট ম্যাচের কথাই যদি বলি, শ্রীলঙ্কার সাথে আমরা যে শ্রীলঙ্কার সাথে একটা সময় আমরা প্রতিনিয়ত 3 দিনে খেলা শেষ হয়ে যেত, 3.5 দিনে খেলা শেষ হয়ে যেত, সেই শ্রীলঙ্কার সাথে আমরা এখন হাড্ডাহাড্ডি লড়াই করে 5 টেস্ট ম্যাচ 5 দিন খেলে আমরা টেস্ট ম্যাচ ড্র করতে পেরেছি। লাস্ট টেস্ট ম্যাচেই আমরা দেখেছি নাজমুল হোসেন শান্তর পরপর 2টি ইনিংসে 2টি শতরান। তো এইগুলো বার্তাই কিন্তু আপনাকে বলে দেয় যে আমাদের টেস্ট ক্রিকেট আগের থেকে আমরা অনেক ভালো জায়গায় অবস্থান করছি। আমরা বলতে পারি যে আমরা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল হয়ে উঠতে পারিনি, ইংল্যান্ডের মতো হয়ে উঠতে পারিনি, ভারতের মতো হয়ে উঠতে পারিনি, কিন্তু আমাদের সমমানের দল যেগুলো শ্রীলঙ্কা, আফগানিস্তান, আমাদের সমমানের দলের যদি আপনি তাদের খেলাগুলোকে দেখেন, আমাদের খেলার সাথে যদি পর্যালোচনা করেন, তাহলে আমার কাছে মনে হয় আপনি দেখতে পাবেন যে স্পষ্ট যে আমরা কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু অনেক ভালো জায়গায় অবস্থান করছি। দেখুন, আমি তো প্রথমেই বললাম ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস হবে, আর খেলাটা ক্রিকেট খেলা, এটা একটি বল একটা ব্যাটসম্যানকে আউট হয়ে যায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই আপসেট ছিল আমাদের জন্য, কারণ যদি আপনি শক্তির দিক থেকে দেখেন শ্রীলঙ্কা থেকে জিম্বাবুয়ে থেকে আমরা অনেক শক্তিশালী দল, ওটা একটা আপসেট ছিল এবং সেই দিনে হয়তো আমরা ক্লিক করতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয় আমরা কিন্তু কামব্যাক কিন্তু স্ট্রংভাবেই করেছিলাম। তো এরকম ক্রিকেট আপস অ্যান্ড ডাউনস থাকবে, আপনি প্রতিটি ম্যাচ জিততে পারবেন না। তো আর যেহেতু টেস্ট ক্রিকেটে আমরা যদি আপনি র্যাঙ্কিংয়ের দিক থেকেও দেখেন আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে, কিন্তু বাট আমরা টেস্টে আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো যদি আমি কথা পর্যালোচনা করি, যেমন মুশফিকুর রহিমের টেস্ট ক্রিকেটে 100 আছে 3টা, তামিম ইকবালের অজস্র রান আছে। আমার টেস্ট ক্রিকেটে আমাদের এমন ব্যাটসম্যান আছে যারা 7,000 রান করেছে, 8,000 রান করেছে টেস্ট ক্রিকেটে। তো এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি। এটাই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এগিয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। তো যদিও ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়তো আমরা একত্রিত পারফরমেন্সের দিক থেকে আমরা অনেকটাই ধারাবাহিকতার দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিলাম, কিন্তু আমাদের খেলার উন্নতি হয়েছে অনেক। যেমন আমার প্রজন্মের কথা যদি বলি, আমার প্রজন্মতে অনেকেই সুপারস্টার ছিলেন তখন। সে সময় আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, হাবিবুল বাশার সুমন ছিলেন, মোহাম্মদ রফিক ছিলেন, আকরাম খান ছিলেন, অনেকেই ছিলেন। তো এই প্রজন্ম আমি 25 বছরের কথা বলি, তাহলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার ক্রিকেটারের নামটি হচ্ছে সাকিব আল হাসান, নো ডাউট। এবং তার পরবর্তীতে যারা ধাপে ধাপে আছেন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের কথা না বললেই নয়। কিন্তু পরবর্তী প্রজন্মে এরাই কিন্তু ক্রিকেটটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে, তাদের কথা অবশ্যই বলতে হয়। এবং বাংলাদেশ ক্রিকেট আমার কাছে মনে হয় চিরজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা। দেখুন, খেলাটা কিন্তু ক্রিকেটই, কিন্তু বাট আমাদের সময় এটাও ঠিক, আপনার প্রতিপক্ষ দলগুলো যদি দেখেন সুপার স্টারে ভরপুর থাকতো। আপনার অস্ট্রেলিয়া টিম অল স্টার ছিল তখন, পাকিস্তানও সেম একই অবস্থায় ছিল। এখনকার ক্রিকেট হয়তো চেঞ্জ হয়েছে, শুধু আমার কাছে যেটা মনে হয় ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গিয়েছে, ফাস্ট গেমে পরিণত হয়েছে। আমরা যখন টেস্ট ক্রিকেটে খেলতাম তখন প্রতি ওভারে হয়তো 2 রান থেকে 3 রান করলেই কিন্তু সবাই সন্তোষজনক একটা সন্তুষ্টি প্রকাশ করতো, কিন্তু যেটা কিন্তু এখন ওভার প্রতি 5 রান 6 রান হচ্ছে এবং টেস্ট ম্যাচের ডিসাইডেড 4 দিনেই ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এবং ম্যাচের ফলাফল আসছে। তো এতেই প্রমাণ করে যে ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেট, এবং এটা কালের এটা পরিবর্তনের কারণে এটা হয়েছে। বাট এখনকার ক্রিকেট আমার কাছে মনে হয় যে অনেক কিছু বেশি প্রয়োজন। আগে যেমন ধৈর্য সহকারে খেলতে হতো, এখনও ধৈর্য আছে, কিন্তু ধৈর্যের সাথে এখন শক্তিমাত্রাটাও যোগ হয়েছে। তো ক্রিকেট ডে বাই ডে অনেক ফাস্ট হবে আরও, আমি বিশ্বাস করি। এবং আমরা যে ট্র্যাকে এখন আছি, আমরা সঠিক ট্র্যাকে আছি। আমাদের খেলোয়াড়রা যেরকম প্রিপারেশন নিচ্ছেন এবং কোচিং পাচ্ছেন, অ্যাবসোলুটলি আমার কাছে মনে হয় সব কিছু ভালোর দিকে যাচ্ছে। আমার রোলটা হচ্ছে এখানে যে অনূর্ধ্ব 12 বছরের বাচ্চাদের অনুপ্রাণিত করা, তাদের ক্রিকেটে আহ্বান জানানো। এবং আপনি জানেন যে 25 বছর উপলক্ষে এটা একটা কার্নিভাল হচ্ছে, প্রতি বছরই আমাদের এই কার্নিভালটা হয় 12 বছরের বাচ্চা কাচ্চাদের নিয়ে। তো এই বছরও হচ্ছে সেটা, এবং 25 বছর উপলক্ষে একটা বাড়তি একটা আমাদের ভিতরে একটা আনন্দের একটা আমেজ একটা তৈরি হয়েছে। এবং বাচ্চাদেরকে আমরা আমাদের এক্স টেস্ট প্লেয়ার যারা খেলেছিলেন, যারা প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, তারা সকলেই মাঠে আসছেন, বাচ্চাদের সাথে মত বিনিময় করছেন, এবং ইভেনচুয়ালি আপনার গার্জিয়ান যারা আছেন তাদের সাথেও একটা প্যারেন্টিয়াল কোচিং প্রোগ্রামও তৈরি করা হয়েছে। গার্জিয়ানকেও আপনার অনেক ছেলেদের অনুপ্রাণিত কিভাবে করবেন, কিভাবে ডিসিপ্লিন একটা ক্রিকেটের লাইফ হয় এবং তার নিউট্রিশন কী হবে, এগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। পাশাপাশি পেস বলারদের ক্ষেত্রেও আপনার একটা পেস বোলিং হান্টের একটা
প্রোগ্রাম রাখা হয়েছে, যেখানে কিনা 120 প্লাস কিলোমিটার স্পিডে যারা বল করতে পারেন তাদের জন্য একটা ক্যাম্পের ব্যবস্থা পরবর্তীতে একটা ক্যাম্পের ব্যবস্থা করা হবে, এবং হিট দ্য স্টাম্পের একটা আনন্দদায়ক একটা খেলারও প্রোগ্রাম রাখা হয়েছে। সব মিলে আসলে 25 বছর টেস্ট ক্রিকেটের উপলক্ষেই একটা ক্রিকেট কার্নিভাল তৈরি করা হয়েছে। অসম্ভব বিকজ বাচ্চাদেরকে অনুপ্রাণিত করাটাই আমাদের কাজ, এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং তারা খেলাটা এনজয় করছে। আপনি খেলাটা যত পর্যন্ত এনজয় না করবেন, আপনি কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো কিছু ফলাফল পাবেন না। এবং খুব আনন্দিত যে আমাদের ছেলেরা যারা খেলছে এখানে, তারা এনজয় করছে এবং খেলাটাকে খুব ভালোভাবে নিয়েছে তারা, এবং তারা চায় ক্রিকেট খেলতে ভবিষ্যতে, এবং হয়তো সুদূর ভবিষ্যতে কোনো এক সময় যারা খেলছে এদের ভিতর থেকে কেউ না কেউ কখনো জাতীয় দলে খেলবে। তো এদেরকে অনুপ্রাণিত করাই আমাদের কাজ, এবং তাদেরকে ক্রিকেটে আহ্বান জানানো এবং প্যারেন্টসদেরকে মূলত অনুপ্রাণিত করা, আপনাদের বাচ্চাদেরকে ক্রিকেটে আসার সুযোগ করে দেন, এটাই আমাদের বার্তাটা পৌঁছানো।